রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী ওই দপ্তরে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মহলের তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাক্সটি পরবর্তীতে ফেরত দেওয়া হয়। আরডিএর সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি পুরনো বিলবোর্ড, পার্কের গাছ, সোলার প্যানেল, ব্যাটারি ও লিফটের ভাঙ্গা যন্ত্রাংশ বিভিন্ন অপ্রয়োজনীয় সামগ্রিক নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 27 এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত ছিল শেষ সময়সীমা। নির্ধারিত সময়ে দরপত্র গ্রহণের কার্যক্রম চলাকালে দপ্তরে পুলিশ মোতায়েন ছিল। তবে নিলামকে ঘিরে সকাল থেকেই বিএনপি সমর্থিত নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দরপত্র জমা দিতে আসা কয়েকজন ব্যক্তি পূর্বে জমা দেওয়া দরপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের দাবি ছিল আগে জমা হওয়া দরপত্র আলাদা করা উচিত। এক পর্যায়ে তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনে হঠাৎ করে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, ঘটনাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা কার্যত নীরব ভূমিকা পালন করেন। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে। তবে বাক্সটি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এর নিরাপত্তা নিয়ে দরদাতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।